অনেক দিন পর তোমাদের সাথে আমার একটা ডেইলি রুটিন শেয়ার করি। তাহলে শুরু থেকে শুরু করা যাক। আজকে সকালবেলা 11টার সময় ঘুম থেকে উঠে মায়ের ভয়ে চা না খেয়ে কোনো রকমে চোখ ঘষতে ঘষতে টোটো ধরে চলে গেলাম বাড়ি। যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই ঘুষ হিসেবে দুটো কেকও কিনে নিয়েছিলাম। আর মা এদিকে দেখি চা রেডি করে বসে আছে। দিয়ে কেক কম্বিনেশন অফ গ্যাস তবু আমি ভালোবাসি যে। তারপরেই লাঞ্চে ছিল বিরিয়ানি। মায়ের কাছে গেছি, স্পেশাল তো কিছু খাবোই। দেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। তো সাহেব ছিল না তাই আজকে বাড়ি গিয়েছিলাম। আমি নিজে খেয়ে এসেছি, সাহেবের জন্য খাবারও নিয়ে এসেছি। ওগুলোই বেড়ে রেখে বাড়ির কাজ শুরু করলাম। ওই যে ভিডিও শুরুতে বললাম মায়ের ভয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম, কারণ দেরি করে ঘুম থেকে উঠেছিলাম বলে। বাড়িতে এসে তো শুরু হলো কাজের পাহাড় ভাঙা। তো বেসিক কাজগুলো বাকি রয়ে গেছিল। প্রথমেই খাবারগুলো এসে রেখে দিয়ে ঝাড় দেয়া, ঘর মোছা, বিছানা ঝাড়া, জামা কাপড় কাচা, সেগুলো আবার ছাদে রোদে দেয়া, তারপর আবার এত কিছু জামা কাপড় গোছানো, সেটাও আবার চুটকি মেরে গুছিয়ে দিলাম। আর এই সমস্ত কাজ করতে করতে বর্মশাই বাড়ি চলে এলেন, ওর জন্য খাবার গরম করে নিচ্ছিলাম। আর এসেই দেখলেন প্রথমে লাস্সি বানিয়ে নিচ্ছিলাম, সেটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। আবার আসতে আরেকবার ব্লেন্ড করে নিলাম। বর্মশাই তো খেয়ে ভীষণ খুশি। আনচি ছিল আলু পোস্ত আর ডাঁটা দিয়ে মাছের ঝোল, যেটা এখন প্রত্যেকটা বাঙালি বাড়ির মরশুমের কমন রেসিপি। তারপর বর্মশাই তো এসে খেয়ে দিয়ে অফিস চলে গেলেন, আর আমি বাসনপত্রগুলো মেজে নিলাম। তারপর ভাবলাম বিকাল যেহেতু হয়েই গেছে তাই আটাটাও মেখে নিই, কারণ ডিনারে আমরা রুটি খাবো। আজকের দিনটা তো এভাবেই কাটিয়েছি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাড়ির সাধারণ গৃহবধূর এই সাধারণ কাজগুলোই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। কেমন লাগলো অবশ্যই বলবেন। যাসি তাহলে, দেখা হবে অন্য একটি ব্লগে।